লাইলাতুন নিসফি মিন শাবান, পবিত্র শবে বরাত, ঠিক না? যেহেতু শাবানুল মুআজ্জাম মাস, বড় বরকতের মাস, রজবের সূচনা লগ্নে আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য আপনি বরকত নাজিল করুন পবিত্র রজব মাসে এবং শাবান মাসে। দুই মাসকে আল্লাহর নবী জড়িয়ে এই বরকতের দোয়া করেছে। আর ওয়া বাল্লিগনা রমাদান, যেহেতু সকল মাসের সেরা মাস, তাওবার মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর কাছ থেকে অর্জন করার মাস, জান্নাত হাসিল করার মাস, এই পবিত্র রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। তো পবিত্র শবে বরাত সম্পর্কে আপনারা গত জুমাতেও আলোচনা শুনেছেন, আগামীকাল জুমাতেও আমাদের যারা খতিব মহোদয় আছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। এই রাত্রটা কিভাবে অতিবাহিত করা যায়, কিভাবে ইবাদতের মধ্যে কাটানো যায়, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ইনশাআল্লাহ আগামীকাল শুনবেন। রাত্রটা কিভাবে কাটাইতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। তাই আমি পবিত্র শবে বরাত নিয়ে, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে কোনো আলোচনা করব না। বাকি দুইটা দিবস এটা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। এর আগে ছোট্ট করে যদি আমার ভূমিকায় একটু বলি, আজকের এই রাত্রটার নাম কি রাত? ও ভাই একটু কথা বলতে হবে। জুমার রাত, তাই না? আজকে বৃহস্পতিবার দিবাগত, আগামীকাল জুমাবার, সেই জন্য এই রাত্রটাকে লাইলাতুল জুমা বলা হয়। এই দিক থেকেও আজকের এই মাহফিলের তাৎপর্য গুরুত্ব অনেক বেশি। কারণ হাদিসে পাকের মধ্যে আসে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাহু ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাত্রে বা দিনে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে। দেখছেন কত দামি রাত, আবার কোরআনের মাহফিল, আবার শাবান মাস। তো এই জন্য মৃত্যু তো আল্লাহর হাতে, কিন্তু দোয়া করা চাই যে আল্লাহ আমার মৃত্যুটা যেন জুমার রাত্রি বা দিনে হয়, আমার মৃত্যুটা যেন রমাদানুল মুবারকে হয়, আমার মৃত্যুটা যেন তাওয়াফরত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন কোরআন তিলাওয়াতরত অবস্থায় হয়। কি বলেন, দোয়া করতে পারবো না? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।